আমরা রসুলকে তো রসুল বলার আগে আব্দুহু বলি, উনি আল্লাহর বান্দা, এরপরে উনি আল্লাহর রসুল। তাহলে আমি বলতেছিলাম, নামাজের অর্ডার আল্লাহ দিয়েছেন, রোজার আদেশ আল্লাহ করেছেন, হজের নির্দেশ আল্লাহ দিয়েছেন, যাকাতের কথা আল্লাহ বলেছেন, আমাকে বলেছেন আমিনো, তুমি ঈমান আনো। সবগুলো আল্লাহর অর্ডার আছে, কিন্তু নামাজ কিভাবে পড়ব, রোজা কিভাবে রাখবো, হজ কিভাবে আদায় করব, যাকাত কেমন করে দেব, এগুলোর কোনো কথা, কোনো বর্ণনা, প্র্যাকটিক্যালি কোনো কথা আল্লাহ কোরআনে কারীমে বলেন নাই। আজকে নয়, আমরা একথা সবাই জানি যে আল্লাহর প্রিয় মাহবুব, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেই সময়ে প্রেরণ করেছেন, যেহেতু তখন হিজরি সাল হয় নাই, তখন খ্রিস্টাব্দ ঈসাই বৎসর গণনা হতো। তাই আপনারা সবাই জানেন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন, তাশরীফ আওয়ারি, যেটাকে বেলাদতে পাক বলা হয়, আল্লাহর হাবিব প্রতি সপ্তাহে নিজের সেই বেলাদতে পাককে স্মরণ করতেন। মাস তো রবিউল আউয়াল ছিল, সনটা ছিল 570 খ্রিস্টাব্দ, আর রবিউল আউয়াল শরীফের তারিখ ছিল 12। সপ্তাহের 7 দিনের সেই দিনটা ছিল সোমবার, এবং 24 ঘন্টার সময়ের লগনটা ছিল সুবহে সাদিকের সময়। আল্লাহর হাবিব এই ধরাধামে তাশরীফ এনেছেন। আল্লাহর প্যারা নবী প্রতি সপ্তাহে সোমবার সেই দিনটাকে স্মরণ করতেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেই যুগটাকে, ওই সময়টাকে আলোকিত যুগ বলা হতো না অন্ধকার যুগ বলা হতো? অনেকে কথা বলছে না। আপনাদের খেদমতে আমি একটু অনুরোধ করব, আপনারা নিজেদের আকল, জ্ঞান, বুদ্ধি এটাকে একটু কাজে লাগান। আমার মনে হয় এই সপ্তাহে একটা মাসালা আকায়েদের কিতাবে নতুন করে একটা কিতাব দিয়েছেন এখন মাদ্রাসায়। ওটা আগে আমরাও যখন পড়েছি তখনও পড়ি নাই, অনেক দিন থেকে না, এইবার দিয়েছে। আকীদার গ্রন্থ আমরা পড়েছিলাম আকায়েদে নসফি, ওটা পড়েছি আমরা। বর্তমানে দিয়েছে বাহরুল কালাম, ওটা কামিল হাদিস ফার্স্ট ইয়ারে দিয়েছে। তো সেখানে আমি এই দিন পড়াইছি, ভালো মতো লক্ষ্য করুন। সেখানে এই কথাটা উল্লেখ আছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে তাশরীফ এনেছেন, ওই যুগটা আইয়ামে, বলেন না বাবা, আইয়ামে জাহেলিয়ত ছিল।
কোরআনে হাকিম 23 নম্বর না 22 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার অর্ধেক থেকে শুরু হয়েছে সূরা ইয়াসিন শরীফ। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলেছেন, হাবিব আমি আপনাকে প্রেরণ করেছি আমার রাসূল হিসেবে, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইমাম সাহেব করে কি দেয় বাত খাইতো না? হ্যাঁ, বের সভাপতি বানাই জন্য নিয়া না যায় ফান। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আপনাকে এমন একটা সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি, লিতুনজিরা কওমাম মা উনজিরা আবাউহুম, এমন এক সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি যাদের কে কিংবা তাদের পূর্বপুরুষকেও ইতিপূর্বে কোন নবী কোন রাসূল এসে সতর্ক করে নাই, দিন এবং ধর্মের জ্ঞান দেয় নাই। একদম একটা এমন সম্প্রদায় যারা ইতিপূর্বে কোন নবী পায় নাই, তো তাদেরকে ধর্মীয় জ্ঞান আগে কেউ দেয় নাই। এমন একটা সম্প্রদায় যাদেরকে কি বলা হতো, আইয়ামে জাহেলিয়ত, মানে মূর্খতার যুগ বলা হতো, অন্ধকার যুগ। সেই যুগে আল্লাহ আমাদের প্যারা রাসূলকে প্রেরণ করেছেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেই থেকে আজ পর্যন্ত যদিও বা জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা সাধন হয়েছে, জ্ঞান বিজ্ঞান অনেক খুলেছে, মানুষ জ্ঞানের চর্চা বিজ্ঞানের চর্চা অনেক এগিয়েছে। সেদিন কমিউনিটির লিডার, মক্কার সোসাইটির যে লিডার ছিল তার নাম ছিল আবুল হেকাম। আবুল হেকাম তার উপাধি, এবং নাম ছিল আমর বিন হেশাম। তো এই ব্যক্তিকে ওই যুগের মানুষেরা বলতো আবুল হেকাম, মানে সবচেয়ে জ্ঞানী। কিন্তু সেই আবুল হেকাম এত জ্ঞানী হওয়ার পরেও সত্যিকার অর্থে সে আমাদের নবীকে বুঝেছে, চিনতে পেরেছে, কিন্তু শয়তান তাকে মানতে দেয় নাই। বলেন না, সে চিনেছে ইনি রাসূল, কিন্তু শয়তান তাকে মানতে দেয় নাই। শয়তানের প্ররোচনায় পড়ে সে আল্লাহর হাবিবকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মুজিজা তালাশ করেছে। যদি তুমি রাসূল হও তাহলে দলিল দাও, রাসূল যদি হও তাহলে তার ডকুমেন্ট দেখাও। আল্লাহর হাবিব সে যা যা বলেছে সবকিছু দেখিয়েছেন। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে 9টা মুজিজা দিয়েছিলেন। কয়টা? পারা 15 পৃষ্ঠা 11। শুরুতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ আতাইনা মুসা 9 আয়াতিন বাইয়িনাতিন
আমি হযরতে মূসাকে সুস্পষ্ট 9টা মুজিজা দিয়েছি। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে কয়টা দিয়েছেন সংখ্যা বলেন নাই, তবে বর্ণনা যেটা করেছেন ওটা গণে দেখলে 5টা মুজিজা দিয়েছেন। কয়টা? আমাদের প্রিয় নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা গনে গনে সুমার করে এতটা অতটা এইভাবে দেন নাই। এজন্য আশিকরা বলেছেন আমাদের প্রিয় নবীর আপাদ ও মস্তক মুজিজা। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুসনে ইউসুফ, দমে ঈসা, यदे बैदादारी आँच खोबा हमादारन तू तन्हादारी। হে রাসূল আদম সফিউল্লাহ থেকে আরম্ভ করে হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বর যত মুজিজা আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন আপনি সবগুলা একত্রে পেয়েছেন। এই জন্য অন্যান্য পয়গম্বরের কাছে মুজিজা তলব করলে ওনারা বলতেন কি চাও, আমার কাছে এটা এটা আছে। তো আমাদের নবীজির কাছে মুজিজা তালাশ করলে রাসূল এটা বলেন নাই আমার কাছে এটা 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 এতটা আছে, বরং বলতেন তুমি যেটা চাও আমি সেটাই দেখাবো। তো আবু জেহেল অনেক চেয়েছে, আল্লাহর হাবিব দেখিয়েছেন, কিন্তু সে জবাবে বলেছে আসলে তুমি একজন বড় জাদুকর। কপালে ঈমান ছিল না, বিশ্বাস করে নাই, আল্লাহর হাবিবকে বিশ্বাস করে নাই, যার কারণে তার নাম আবুল হেকাম। এটা কিছু আলেমরা বলেন, সর্বসাধারণ ভাইয়েরা এটা হয়তো জানেন না। সবাই বলে তার নাম আবু জেহেল। কি হেকাম মানি জ্ঞান, জেহেল মানি মূর্খতা। তাহলে এত বড় জ্ঞানী আবু জেহেল হলো কেন? তার মানে যেই চোখ দিয়ে রাসূলকে দেখে চিনল না ওই চোখ অন্ধ, যে কান রাসূলের কালাম শুনে আল্লাহর হাবিবের মর্যাদা বুঝলো না সেই ব্যক্তি বধির। যেই ব্যক্তি আল্লাহর হাবিবের সাথে সুন্দরভাবে আদবের সাথে আলাপ আলোচনা করতে জানে নাই, আল্লাহ তার নাম রেখেছেন বুকমুন, মানে বোবা। যার প্রাণটা আল্লাহর হাবিবের জন্য উৎসর্গ করতে পারে নাই, আল্লাহ তার নাম রেখেছেন মৌতা, মানে মৃত। প্যারে হাজরিন, আপনাদের খেদমতে আরজ করছি, আজকের দিনেও বিজ্ঞানের উৎকর্ষতার এই যুগেও মানুষ জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে 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 এখন আর এই জমিনে নাই, গ্রহ থেকে গ্রহান্তরে ঘুরে বেড়াচ্ছে। নতুন নতুন গ্রহ
নতুন নতুন নক্ষত্র, নতুন নতুন জগৎ আবিষ্কার করতেছে, নয়া নয়া জিনিস আবিষ্কার করতেছে জ্ঞান বিজ্ঞানের চর্চা করে। কিন্তু বড়ই দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হলো এত বড় বড় জ্ঞানী বিজ্ঞানীরা আমার নবীকে চিনতে পারে নাই, রাসূলকে চিনতে পারে নাই। অনেক গ্রহ নক্ষত্র আবিষ্কার করেছে। প্যারে হাজরিন, সাধারণ বিজ্ঞান বইয়ের মধ্যে পড়েছিলাম একজন বিজ্ঞানী, নাম তার নিউটন। সে রাস্তা দিয়ে যাচ্ছে, একটা আপেল গাছ, সেই আপেল গাছের একটা ফল আপেল ওখান থেকে ছুটে গেছে, তার সামনে নিচে পড়েছে। সে ওই আপেলটা নিয়ে কিছুক্ষণ নাকি চিন্তা করলো। আপেলটা গাছের বোঁটা থেকে পৃথক হয়ে উপরেও শূন্য, নিচেও শূন্য, উপরে যায়নি কেন, নিচে আসলো কেন? এটা চিন্তা করে উনি নাকি আবিষ্কার করলেন ফলটা নিজে নিজে আসে নাই, বরং নিচে যে মাটি আছে ওই মাটির মধ্যে টেনে নেওয়ার একটা পাওয়ার আছে, একটা শক্তি আছে মাটির ভেতরে। সেই শক্তি ওই ফলটা বোঁটার থেকে পৃথক হওয়ার সাথে সাথে তাকে নিচে টেনে নিয়েছে। বাস, এটার নাম দিয়েছে মাধ্যাকর্ষণ শক্তি। মানুষ বাবা করছে, ফুলের মালা দিচ্ছে, ফুলের পাপড়ি দিচ্ছে, ফুলের তোড়া দিচ্ছে। বড় বৈজ্ঞানিক। আমরা জানতাম না মাটির মধ্যে এই একটা পাওয়ার আছে, ক্যাচিং পাওয়ার। ক্যাচ করেছে, টেনে নিয়েছে, মাধ্যাকর্ষণ শক্তি। আমরা জানতাম না। আমাদের নিউটন সাহেব ওটা আবিষ্কার করেছেন, ওনাকে বাবা দিচ্ছেন। আমি আপনাদের খেদমতে আরজ করছি, লক্ষ্য করবেন আল্লাহর একজন ওলি হযরতে শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি, উনি মজজুবে সালেক, মানে কখনো মজজুব জজবের মধ্যে চলে আসতেন, আবার কখনো স্বাভাবিক অবস্থায় আসতেন। এই ধরনের আল্লাহর একজন ওলি হযরতে শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি, উনি এক বাড়িতে গেলেন, আর সেখানে অনেক রান্না বান্না হচ্ছে। তা আগের যুগে আমাদের ঘরে বাড়িতে যখন মেজবান হতো, তো সেখানে রান্না বান্নার জন্য যখন বড় বড় হান্ডি চুলার উপর দিত, তো লাকড়ি আমাদের যুগে ছিল কাঠের লাকড়ি, গাছ গাছ ফাইজ্জালাহরি, ঠিক কিনা বলেন না, ওগুলো দিত। বর্তমানে কি বর্তমানে কি, হ্যাঁ, কালো লাকড়ি বুশি দিয়ে বানাইছে। এগুলা চুলায় দিলে জ্বলে, তো সেগুলোর থেকে কোনো পানি বের হয় না। কিন্তু আগে যেগুলা কি দিত, বড় বড় গাছের লাকড়ি, ওই দিকে আগুন ধরেছে, আক্রমণ করেছে, আর এই দিকে শিন শিন করে কি বের হতো, পানি বের হতো। হযরতে শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি ওই ধরনের একটা বাড়িতে গেলেন। যখন এই দৃশ্য দেখলেন,
উনি নাচানাচি আরম্ভ করলেন, ওনার মধ্যে জজব গালেব হলো, উনি এক প্রকার নাচতে নাচতে লাফাইতে লাফাইতে বেহুশ হয়ে গেলেন। উনি যখন হুঁশে আসলেন, লোকেরা জিজ্ঞেস করলেন, শিবলি তুমি এইভাবে জজব কেন আসলো তোমার মাঝে? উনি বললেন, আল্লাহর বান্দারা, তোরা কি বুঝিস নাই? এই যে লাকড়িটা চুলার ভিতরে দিয়েছে, ওই দিকে আগুন আক্রমণ করেছে, এই দিকে পানি বের হচ্ছে, মানে বোঝা গেল ওই গাছের ভিতরে একটা রস আছে। গাছের ভিতরে কি আছে? রস আছে। ওখানে জলীয় বাষ্প আছে। ওই গাছের ভিতরে সজীবতা আছে। এই কারণে এই দিকে আগুন লাগার কারণে অন্যদিকে সেটা বের হয়েছে। হে আল্লাহর বান্দারা, ইমানদারেরা, সত্যিকার অর্থে ইমানদারের ভেতরে যদি ঈমানের রস, ঈমানের সজীবতা থাকে, তাহলে সেখানে যদি আল্লাহ রাসূলের প্রেমের আগুন যদি ওখানে লাগে, তো ওই আল্লাহওয়ালার চোখ দিয়ে অনবরত পানি পড়বে। সুবহানাল্লাহ। উনিও মানুষ, আর নিউটনও মানুষ। নিউটনকে ফুলের তোড়া দিয়েছে, বৈজ্ঞানিক নাম দিয়েছে, বিশেষ জ্ঞানের অধিকারী বলেছে। কেন? মাধ্যাকর্ষণ শক্তি আছে মাটিতে, এটা আবিষ্কার করেছে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু এই নিউটন তো রাস্তা অর্ধেকের মধ্যে থেমে গেছে। আদাফত থামিগি, আদাফত। শেখ শিবলি তো আধা পথে নাই, উনি তো মূল গোড়ায় চলে গেছেন। মানে নিউটন যদি চিন্তা করত, কিরে এই আপেল উপরে না যাইয়া নিচে আসলো, তাহলে বুঝতে পেরেছে মাটি তাকে টেনে নিয়েছে। তো আপেলও একটা সৃষ্টি, মাটিও একটা সৃষ্টি। ওটা ওখানে বোটা থেকে আলাদা হয়েছে, মাটি তাকে টেনে নিল। সে যদি চিন্তা করত এই মাটির ভেতরে টেনে নেওয়ার পাওয়ার খেয়ে দিয়েছেন, ওটা যদি চিন্তা করত, তাহলে সে আল্লাহকে আবিষ্কার করতে পারত। ও পারে নাই। যেই জ্ঞানে আল্লাহ চিনে না, রাসূল চিনে না, ওই জ্ঞান জ্ঞান নয়, ওটা মূর্খতা। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার বিশ্ববিখ্যাত কিতাব নসিহতমূলক, ওটা কাব্যগ্রন্থ, গুলিস্তা বোস্তা, এই কিতাবগুলোর নাম। জুজ ইয়াদে দোস্ত হরচে কুনি উমর জায়ে আস্ত, জুজ সিররে ইশক হরচে বখানি বতালত আস্ত। এই সাদি জুজ ইয়াদে দোস্ত, দোস্তের স্মরণ ছাড়া, বন্ধুকে স্মরণ না করে, বন্ধুকে ভুলে গিয়ে যেই কাজই করবি, হরচে কুনি ওমর জায়ে আস্ত, তোর জীবনটাই বরবাদ হয়ে যাবে। আমি বলবো এই সমস্ত সময় এখন নাই। পারলে কোরআন হাদিস পড়ে পড়ে মানুষকে বুঝাও, ঠিক কিনা বলেন না? আমাদের ভাইদের মধ্যেও কিছু মানুষ আছে যারা এই গান বাজনা গুলো, তাল তাল গুলো, নাচানাচি, নাচন, নর্তন কুর্দন গুলোকে এরা ভালোবাসে।
সময় এখন ওই ধরনের নেই। নতুন সময় শুধু নয় নেওয়া আচ্ছা নামাতে কি সময় ৭১ তাব্বার স্বাধীনী তোমরা আবার ২৪ তাই এনে স্বাধীন গুজ্জ বলি খবর নোয়া সময় নয় না বাজি। সময় যখন নতুন, যা আগে দেখি নাই সেগুলো দেখতেছি, ঠিক কিনা হ না? কে বাত ওগুলা দেখতেছি বর্তমানে, যা কোনদিন কল্পনা করি নাই, কোনদিন কল্পনা করি নাই। মসজিদের মধ্যে জুতা মারামারি মাতো না, হ্যাঁ কিসের মধ্যে? মসজিদ দখল নিয়ে তুই তাবি না আয় দেখুম এটা নিয়ে কিরে কেন মামলা করো, মামলা মোকদ্দমা করো, ওখানে ফয়সালা হবে। ওটা না করে আল্লাহর ঘর পবিত্র, সেই ঘরের মধ্যে কি মারামারি? হ্যাঁ খারা খারা করেছে সুইফাররা, নামাতে না সুইফার এরা করেছে, কারা করেছে? আরে যারা মসজিদকে পাহারা দেবে, যারা মসজিদের পবিত্রতার কথা মানুষকে বুঝাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মতরে আমার, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মসজিদা, তোমরা যখন দেখবে কোন মানুষকে সে মসজিদের খেদমত করতেছে, ফাশহাদু লাহু বিল ঈমান, তুমি সাক্ষী হয়ে যাও ওই ব্যক্তিটা ঈমানদার। কি কইলি তুমি যদি দেখো যোগ্য মানুষ মসজিদ জারুদের, মসজিদ খেদমত করের, তাহলে তুমি সাক্ষী হয়ে যাও এই মানুষ ঈমানদার। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতদের নেক আমল, উম্মতরা কি নেক আমল করছে, নামাজ রোজা হজ যাকাত যত নেক আমল করছে, আল্লাহর হাবিব বলেন তন্মধ্যে আমার উম্মতরা খুব ছোট্ট কাজ মনে করে, কিন্তু আমি দেখেছি ওই কাজটা অতীব গুরুত্বপূর্ণ। সেটা হলো মসজিদে ঝাড়ুটা নিয়ে, মসজিদে ঝাড়ু দিয়ে যে ধুলাবালি গুলো বের করে দিচ্ছে, মসজিদ পরিষ্কার করছে, মানুষ মনে করছে এটা একটা সাধারণ কাজ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দেখেছি আমার উম্মতদের ভালো কাজের মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নেক কাজ। উন্নয়ন দেয় না, গরিবেন না, না গরিবেন হন না। মসজিদ সাহেব, ও মসজিদ হয় না, না হয় মসজিদের কমিটির মানুষ ঠিক মসজিদুর কর্মকর্তা হলি হত্যা পাওয়া জমা মসজিদুর ইতারা যায় এঙ্গুর দরি কি তোর ওটা মাথা খাওয়া না ওয়া এটা বালু খাওয়া হয় না, না হয় খেয়া বালু যত দেখু মসজিদে দিয়ে পয়সা চুরি করে দিয়ে দেয়, অসুবিধা কি? এখন তুই তো মসজিদের কর্মকর্তা, জারুয়ান লই সুন্দর করে একখানা বালুন বাইর করে দেওয়া না। আমার নবী বলেছেন, তোমার নেক আমলের মধ্যে নামাজকে গুরুত্ব দিয়ে পড়েছো, যাকাত গুরুত্ব দিয়ে আদায় করেছো, হজ গুরুত্ব দিয়ে করেছো, রমজানের রোজা গুরুত্ব দিয়ে রেখেছো, একটা কাজ গুরুত্ব দাও না, গুরুত্ব ন দিও তোমরা মনে করো তো সামান্য হাম
আমি নবী দেখেছি ওই কাজটা বড়ই গুরুত্বপূর্ণ, অতি স্বভাব। ওটা হলো মসজিদে ঝাড়ু দিয়ে মসজিদটা পরিষ্কার করা। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজরিন, সেই মসজিদে জুতা মারামারি, জুতার বক্স, যেড়ে জুতার আই বেললে বক্স দি ইন ওরে একই মেলা দিদি ইতের উইতে মারেন, ইতের ইতে মারেন, খড়ে খড়ে তোর মসজিদ না। বাংলাদেশত সরকারি মসজিদের ভিতরে এক নম্বর গান আনা করবে, কি করিবে আর হ্যাঁ, কোথায় যাব? চু কুফর আজ কাবা বরখিজত কুজামানত মুসলমানি। মৌলবীরা যদি আলেমের লেবাস নিয়ে যদি জাগরা ফসাদে আল্লাহর ঘর মসজিদের অসম্মান করে, তো সর্বসাধারণ মানুষ কোথায় যাবে? প্যারে হাজরিন, সময়টা গুরুত্বপূর্ণ, বড়ই গুরুত্বপূর্ণ। স্বাধীন রাত্র ওই আর মনে যেন হয়ে গুজুম আর মসজিদ জুতা মারামারি গুজুম থোড়ার লয় কি স্বাধীন তো। অতএব কোরআন সুন্নাহ নিয়ে কথা বলুন। আপনাদের খেদমতে আরজ করছি, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, জুজিয়াদে দোস্ত হরচে কুনি ওমর যায় আস্ত। যদি বন্ধুর স্মরণ ছাড়া, বন্ধুকে মনে না রেখে তুমি জীবনে যেটাই করো, তোমার কাজ যেটাই করো, তোমার হায়াতটাই বরবাদ হয়ে যাবে। কেন বললি হতার গোড়া হইও বন্ধুর স্মরণ করি, বন্ধুর হতা স্মরণ করি, বন্ধুরে মনত না রাখি, বন্ধুর হতা ফরি যাই খামজিয়ান গরিবি হন ফায়দা হইতো ন, তোর জীবন না সুজীব। ভালো মতো লক্ষ্য শুধু ইয়াদ রাখেন, পরে বুঝাবো। উনি বলতেছেন, জুসির ইশক হরচে বখানি বাতালতাস্ত। বন্ধুর প্রেম নিয়ে তোমাকে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। বন্ধুর ইশক অন্তরে রেখে, বন্ধুর প্রেম অন্তরে রেখে তোমাকে কোরআন সুন্নাহ পড়তে হবে, তাহলে এলম আসবে। যদি বন্ধুর প্রেম ছাড়া তুমি কোরআন সুন্নাহ পড়ো, কোরআন সুন্নাহ থেকে হক পাবে না। কি পাবে? বাতালত। কোরআনের ভিতরে হক আছে না নাই? আল্লাহ কোরআন নাজিল করছে যে কি আল্লাহ আমাদেরকে হক শিখাবার জন্য নাকি বাতিল পথে চলার জন্য? বলেন না বাবা। আল্লাহর প্যারা নবীর লক্ষ লক্ষ হাদিস, মুসলমান মনীষীরা উনারা যে একত্রিত করেছেন, সহিহ বুখারী শরীফ থেকে নিয়ে যত বড় বড় হাদিসের কিতাবগুলো, এগুলো কি জন্য লিখেছেন? ওই হাদিসগুলো পড়ে আমরা হক শিকার জন্য না বাতিল শিকার জন্য? বুঝবেন। এখন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, নিশ্চয় কোরআনের ভিতরে কি আছে? হক খনাবাজি। আমাদের নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন, ঠিক কিনা বলেন না? তো আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ যে হক নাজিল করেছি ওটা যদি পাইতে চাও তো পারা নম্বর 26 পৃষ্ঠা নম্বর 6 সূরার নাম সূরা মুহাম্মদ। সূরা মুহাম্মদের শুরুতে মা নুজিলা আলা মুহাম্মাদিন, যা কিছু
অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর। আল্লাহ বলেন হুয়াল হক মির রাব্বিহিম, ও মানুষেরা তোমাদের পরওয়ারদিগার, তোমাদের প্রভু, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর যা নাজিল করেছে ওটাই হক। তো দুনিয়াতে হক তালাশ করার জন্য কোথায় যেতে হবে? ওমা ইত্তারা হইলাম না, আল্লাহ নাজিল গুজি রসুলে পাক আল্লাহ খদ্দে যা কিছু আল্লাহ তোমার আর রবে নাজিল গুজি আলা মুহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর হুয়াল হক, এগিন হক। হারুন নাজিল গুজি দে খনে তা আল্লাহ নাজিল গুজি দে রসুলে পাক আল্লাহ সাক্ষী দে ইন হক নাজিল গুজি দি। তো গোটা কোরআন আল্লাহ রসুলের উপর নাজিল গুজি না নগরে, তো গোটা কোরআন হক কিনা? হ্যাঁ, গোটা কোরআন হক। প্যারে হাজরিন, হক যদি পাইতে চাই কোথায় যেতে হবে? আল্লাহ তো বলেই দিয়েছেন হক রসুলকে দিয়েছি। এখন আমার দরকার আছে হকের, আমি হক তালাশ করতেছি, তাহলে কোথায় যেতে হবে? রসুলের দরবারে যেতে হবে, আর কোথাও হক পাওয়া যাবে না। এখন আসুন, শেখ সাদি বলেন বন্ধুর স্মরণ ছাড়া, বন্ধুকে মনে না রেখে যেটাই করবি তোর হায়াতটা বরবাদ হয়ে যাবে। বন্ধুর প্রেম ছাড়া যা কিছু পড়বি, ওটা কোরআন হোক ওটা হাদিস হোক, যা কিছু পড়বি সেখান থেকে এলম পাবি না, হক পাবি না। বন্ধুর প্রেম অন্তরঙ্গ রাখি কোরআন হাদিস ফরিলে এতুন হক না ভাবি, এতুন ভাবি দি বাতাল, এতুন বাতেল ভাবি দি। ফরিবুদ কোরআন ফাইবুদ বাতেল মাথো না। তো কোরআনত কি বাতেল আসে না? আল্লাহ নবীর হাদিসত কি বাতেল আসে না? ইতে বাতেল কাফার, বাতেল ফারকা। ও শেখ সাদিক কি হন দে খদ বাতেল ফাদ দে, বন্ধুর প্রেম অন্তরত ন রাখে দে। আচ্ছা, এখন আসেন কোরআন সুন্নাহ আমরা যদি পড়ি, ওই এলম আমরা চোখে দেখি, কানে শুনি, আর কথা বুঝিলে বেশ চেষ্টা করিবেন। এই ইন্ডিয়া কেন ফইবে গুমজাত দেয় না, সোজয় বয় না সিট ফুরে বেল্লা সাইতি। আচ্ছা শোনেন, এখানে কয়টা কোন ধরনের বাতি লাগাইছে? অন্ধ বলতে পারবে? আধা মানুষ হইতে দিব না, হনে হইব দে হনা সকল মসজিদত আজান অন্না হনে হইতে দিব দে খানলায় হনে। এক একজনের এক এক ফতোয়া। চোখের ফতোয়া এখানে কোন বাতি লাগিয়েছে, কানের ফতোয়া ওদিকে কেউ ওয়াজ করতেছে, নাকের ফতোয়া আতরটা কেমন, হাতের ত্বকের ফতোয়া হলো গরম না ঠান্ডা, আমার জিহ্বার ফতোয়া হলো মিষ্টি না তিতা, আমার ঠিক কিনা হনা এক একটা। প্যারে হাজরিন, মনে রাখবেন, এই জন্য কোরআন ও হাদিস থেকে আমাকে যদি হক তালাশ করতে হয়, এক নম্বরে বন্ধুর কথা মনে রাখতে হবে, দুই নম্বরে বন্ধুর প্রেমের চর্চা করতে হবে। যদি তা না করি তাহলে হবে না। আমার চোখ এলম দিয়েছে, কান এলম দিয়েছে, হাত এলম দিয়েছে, নাক এলম দিয়েছে, জিহ্বা এলম দিয়েছে। এলম এলম জ্ঞান। জ্ঞান কি? এন্ডে ডর ডর ইন্দি 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 বাতি লাগাই হোক গো, ইন্দি তিন দের ইন্দি দুয়া দের আর আছে না, ইন্দি আছে না। যাই হোক,
এই বড় বড় বাতিগুলা আমার চোখ বলেছে সোগে আরে এলম দিয়ে ইতারের মাহফিলত এনে এনে বল না লাগাই, আল্লাহ দিলি বড় বড় বল লাগাই, ঠিক আছে। তারপর সৌন্দর্যের জন্য আল্লাহর সুন্নত মতেয়ারি আল্লাহ আকাশে একটা বড় চাঁদ দিয়েছেন আর ছোট ছোট তারকা দিয়েছেন। এরা এইভাবে করেছে, আমার চোখ বলেছে সোগত দ্বারা এখন এলম ফাইলাম, এলমিয়ান সোগে আরে দিয়ে এলমিয়ান তাইবের জায়গা মাথাত নয়, আতত নয়, ফকড়ত নয়, থইলত নয়, ইয়েন তাইবের জায়গা হইল দি ফেরত নয়, ইয়েন তাইবের জায়গা খলবত খন্ডে এলম থাকে কলবে, ওই কলবের মধ্যে এলম থাকে। প্যারে হাজরিন মনে রাখবেন, কিন্তু কলবের মধ্যে এলম যদি আপনি দিতে চান, ওই এলম যদি সঠিকভাবে রাখতে চান, আগে আপনার কলবটাকে ধুয়ে ফেলতে হবে। ঠিক যেমনি ভাবে আপনি দুধ দোহন করার আগে যেই পাত্রে দুধ দোহন করবেন ওটাকে আগে ধুয়ে ফেলতে হবে। আদোয়া পাত্রে যদি দুধ দোহন করেন তো দুধগুলো ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে। এজন্য বলছি, শেখ সাদি বলেন, সাদি বসোয়ে লৌহে দিল আজ নকশে গায়রে হক। এই সাদি, তোমার দিলের ওই পাত্রটাকে তুমি ধুয়ে ফেলো, দিলের পাত্রটাকে খনা কি দিয়ে? বোতলের পানি দিয়ে, কর্ণফুলির পানি দিয়ে, বঙ্গোপসাগরের পানি দিয়ে। বাবা আমার মনে রাখবেন, পানি দিয়েই তো ধৌত করা হয়। এখানে কলবকে ধৌত করতে হলে আপনাকে আমার নবীর প্রেমের নুরানি সেই পানি দিয়ে ধৌত করতে হবে। সাদি বসোয়ে লৌহে দিল আজ নকশে গায়রে হক। হক মানি আল্লাহ জিয়ানা নবীর দিয়ে এন্ডে গেলে হক পাওয়া যায়। নবী মানি হক, নবীর বিরুদ্ধে যে তিন আছে ইন বেগিন গায়রে হক, মানে বেগিন গায়রে হক। রসুল মানি হক, রসুলের বিরুদ্ধে গেলে সবকিছু গায়রে হক বাতিল। তোমার অন্তরে যদি গায়রে হক অন্য কিছুর বাতিলের নকশা আগে থেকে থাকে, আগে সেগুলো ধুয়ে ফেলো, মুছে ফেলো। সাদি বসোয়ে লৌহে দিল আজ নকশে গায়রে হক। যদি আদোয়া কলবের মধ্যে তুমি এলম ঢেলে দাও, তাহলে এলমে কে রহে হক না নুমায়ত বাতালতাস্ত। যে এলম তুমি আদোয়া কলবের মধ্যে নিবা, সেই এলমের দ্বারা তুমি রাস্তা দেখবা না। এলমে ফদ্দা হয়, এলম কি দেখায়? এলম রাস্তা দেখায়। যেই এলম আদোয়া কলবে নিবা, ওই এলম তোমাকে রাস্তা দেখাবে না। এবার আমি আপনাদের খেদমতে আরজ করব, মনে রাখবেন, বন্ধুকে স্মরণ না করে যেই কাজ করবা, তোমার কাজগুলো অনর্থক হয়ে যাবে। মনে রাখবেন, আমি নামাজ পড়ব, আমি রোজা রাখবো, আমি হজ করব, আমি যাকাত দেব, এগুলো সব ইবাদত। নামাতের এগুলো কি ইবাদত? মানি আমি দাসত্ব করছি, আমি বন্দেগী করছি। কার? না রসুলের? না না, রসুল তো আব্দুহু ওয়া রাসূলুহু। আমরা রসুলকে তো রসুল বলার আগে আব্দুহু বলি, উনি আল্লাহর বান্দা, এরপরে উনি আল্লাহর রসুল। তাহলে আমি বলতেছিলাম, নামাজের অর্ডার আল্লাহ দিয়েছেন, রোজার আদেশ আল্লাহ করেছেন, হজের নির্দেশ আল্লাহ দিয়েছেন, যাকাতের কথা আল্লাহ বলেছেন। আমাকে বলেছেন আমিনো, তুমি ঈমান আনো। সবগুলো আল্লাহর অর্ডার আছে, কিন্তু
নামাজ কিভাবে পড়ব, রোজা কিভাবে রাখবো, হজ কিভাবে আদায় করব, যাকাত কেমন করে দেব, এগুলোর কোনো কথা, কোনো বর্ণনা, প্র্যাকটিক্যালি কোনো কথা আল্লাহ কোরআনে কারীমে বলেন নাই। না কোরআনে কারীমে আল্লাহ বলেন নাই। মনে করেন নামাজের মধ্যে কিয়াম আছে, কিয়াম দাঁড়ানোরই, ঠিক না? দাঁড়ানো। তো আমরা নামাজে দাঁড়াই, এই দাঁড়ানো ইবাদত। নামাতে নামাতে দাঁড়ানো কি? এরপরে আমরা রুকুতে যাই, রুকুতে যাওয়া ইবাদত। কোরআন বলছে কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য কিয়াম করো। বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকু করো। বলেছেন ওয়াকুম মা'আল কাঈদিন, তুমি নামাজে বসো। বলেছেন ওয়াকুম মা'আস সাজিদিন, তুমি সিজদা করো। এই কথাগুলো আল্লাহ অর্ডার করেছেন, কিন্তু আল্লাহ কেঙ্গরি দেখাই দিব খসাই, আল্লাহ দেখাই দিতে চলো এই অ্যাঙ্গরি তিয়া, এই অ্যাঙ্গরি রুকু যা, এইভাবে সইদে যা। সিজদার জন খড়িল্লা করি, সিজদা মানে কি? সিজদার কন্ডিশন হলো ওয়াদউল জাবহাতে আলাল আরদে, কপাল মাটিতে লাগানো। এটা হলো কি? সিজদা। আল্লাহর খোয়াল মেডিল লাগাইব না, না ইবে তো মাহবুব, ইবে তো কেয়ারিং দেখাইতে তো। এই জন্য এই সবগুলো অর্ডার দিয়েছেন। আল্লাহ কেমন করে করব, কিভাবে করব বল না। আল্লাহ বলেছেন নির্দেশ আমার, নির্দেশ আমার। আর প্র্যাকটিক্যালি দেখবি আমার রাসূল থেকে। সুবহানাল্লাহ। আতিউল্লাহ, আমি আল্লাহর কথা মান, যা যা অর্ডার করেছি এগুলা মান। এবং আতিউর রাসূলা, আমার রাসূলের কথাও মান। মানে উনি যেইভাবে দেখাই দিয়েছেন সেইভাবে কর। তাই রুকু করিবার সমান মধ্যে ইন্তু গড়ি দেখাই তো রসুলে না নামাতে তাতিও নিয়েন খাদ্যইলে অম ফরিব দে নামাতে খ না। আল্লাহ তো তি তো হই দে, আল্লাহ তো রুকু যাই তো হই দে, কিন্তু রুকু খড়িলে গড়ি গুজুম ইন তো আল্লাহ নামাতে না। আল্লাহ তো গড়ি নাও দেখায়, গড়ি দেখাই তো রসুলে না। তো এনে কিয়ম ফরিব দে জুজিয়াতে দোস্ত হার চেকুনি। ওই বন্ধুর কথা মনে রাখিস, আমার প্রিয় নবীকে মনে রাখিস। আমার রাসূল তোর বন্ধু, যিনি তোকে আমি আল্লাহ চিনাইছেন। সুবহানাল্লাহ না। আমি আল্লাহকে চিনতি না, আমি আল্লাহকে জানতি না, আমি আল্লাহর খুশি কেমনে হই এটা জানতি না, আমার ইবাদত কেমনে করে এটা জানতি না। আমি তোদেরকে ইবাদতের জন্য বানিয়েছি, কিন্তু ইবাদত কেমনে করে তোরা জানতি না। প্র্যাকটিক্যালি শেখানোর জন্য আমি আমার রাসূলকে পাঠিয়েছি, যিনি তোদেরকে এগুলো শিখিয়ে দিয়েছেন। উনি হচ্ছেন তোদের পরম বন্ধু। কুওয়াতে কলব ও জিগর গর্দদ নবী, তুই দেখবি সব শক্তি তোর মনের মাঝে, অন্তরের মাঝে। তুই দেখবি যত শক্তি তুই অনুভব করবি সব মদিনা ওয়ালার থেকে আসবে। আল্লাহ আল্লাহ ইয়ার ফররগানুল দিমইন কথা আজ খোদা মাহবুব তর গর্দদ নবী। তোর আল্লাহকেও মোহব্বত লাগে বুঝলাম, কিন্তু সিদ্দিক আকবরের চোখে যদি তুই রাসূলকে দেখিস, তুই দেখবি আল্লাহর চাইতেও রাসূলকে বেশি মোহব্বত লাগবে। এগুলা অন্য ধরনের হিসাব। আমি বলছিলাম বন্ধুকে স্মরণ রাখা মানি রাসূলকে স্মরণ রাখা। অজু বানাবার সময়, অজু বানাবার সময় রাসূল হাত দিয়েছেন, সাহাবায়ে কেরাম দেখে আছেন। সুবহানাল্লাহ না। সাহাবায়ে কেরাম সাইরুই
আর নবী ওযু বানার পরবর্তীতে সাহাবায়ে কেরাম ওনারা যখন ওনাদের যুগ ছাত্রদেরকে শিখাচ্ছেন, সবাইকে আপন আপন ছাত্রদেরকে জড়ো করলেন, আমাকে পানি দাও, বদনা দাও, পানি দাও। উনি পানি নিয়ে ওযু করছেন, দেখো আমার দিকে। এইভাবে করে ওযু করার পরে উনি বললেন, হাকাযা তাওয়াদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার ছাত্ররা, দেখেছো আমি কিভাবে ওযু করছি, ঠিক এইভাবে রাসূল ওযু করেছেন। কিল্লে হই দে এইভাবে আল্লাহ হই এন হত, এইভাবে ওযু করি বললে আল্লাহ হই এন হয় কি হই দে। আই যেভাবে ওযু করছি দেখু সারে এইভাবে রাসূল কিজি দে ওযু করছি দে। তাহলে এগুলা কার মতো হতে হবে? তাই দোস্ত মানি রাসূল, রাসূলকে ভুলে গিয়ে যে কাজ করবি সেই কাজ ভুল হয়ে যাবে, কাজ কি হয়ে যাবে। এবং নবীর প্রেম অন্তরে রাখতে হবে, নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে। ভালোবাসা মোহব্বত কারে কয় বুঝেন না? হ্যাঁ, ভালোবাসা কাকে বলে? ভালোবাসার জন্য, প্রেমাস্পদের জন্য মানুষ প্রাণ উৎসর্গ করে দিচ্ছে, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, ভালোবাসা কি জিনিস? আল্লাহর নবীর প্রেমের চর্চা না করে মহব্বত যদি নগরস বন্ধু এর ভিতরে নবী নতাইব তো খাসারের ভিতরে যান এলম নতায় তোর খাসারাওয়ালা কলবের ভিতরে হন নতাইব আর রাসূল নতাইব মনের রাবি। রাসূলকে রাখার জন্য, রাসূল বসার জন্য আল্লাহ আরশ মুআল্লা বানিয়েছেন। আরশ আল্লাহ বসার জন্য বানান নাই, আরশ ইয়ান আল্লাহ বানাই দেখান জিনিস। আল্লাহ বানাই, আল্লাহ যদি আরে বই তাহলে মনে হইব দে আল্লাহর বানাইয়া জিনিসের মুতাজ আল্লাহ, ইয়ান না বানাইলে বসতে হরে এন হইবে। আল্লাহ বসার জন্য কিছু লাগে না, আল্লাহ কিছুই লাগে না, সূর্যের আলো লাগে না, আল্লাহর বাতাস লাগে না, অক্সিজেনওয়ালা বাতাস লাগে না, তৃষ্ণা মেটানোর জন্য পানি লাগে না, আমার আল্লাহর জন্য কিছুই লাগে না। আল্লাহ বলেছেন প্রথম পারা আল ইসলামের 4 নম্বর পৃষ্ঠার লাস্টে, খালাকা লাকুম, খালাকা লাকুম, খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। এখানে যা আছে সব তোদের জন্য, তোদের জন্য, তোদের জন্য বানিয়েছি, আমি আল্লাহর জন্য নয়। আল্লাহ তো কিলার দে সবকিছু আমাদের জন্য, কিন্তু এগুলার ব্যবহার আমরা করব। পানি আমি খাবো, আল্লাহ নয়। আল্লাহর কি শরবত খাবে না? না, আল্লাহ কি পানি পান করবেন? পানি পান করবেন না, এগুলো আমাদের জন্য, পানি পান আমরা করব। কিন্তু বলেন তো আমরা পানি পান করব, বোতলটা নিয়েছি, নিয়ে খুললাম, ডান হাতে খুললাম, খোলার পরে বাম হাতে ডাক 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 করে খাইলাম, ঠিক হইল না বেঠিক হইল? কেন? ও পানি, আমি তো তোমাকে বেঠিক ভাবে আমার ভেতরে দিয়েছি, গেলি কেন? ঠিক হইলেও যাইম, বেঠিক হইলেও যাইম, মামলা চলিব তো দিন না। তুই জিবিয়ায় বামাতে খাইয়ে ইবে নিশ্চয় রাসূল বলি গই, আমার ঠিক কিনা হয় না? হারে বলি গিয়ে রাসূল বলি গই। আপ টু ডেট মানুষ, বর্তমান যারা আধুনিক মানুষ, এরা চায়ের কাপ ডান হাতে ধরে না, খোনাতে ধরে, খোনা ডানা বাঁতে ধরে গালত দেয়, পানির গ্লাস বাম হাতে ধরে। ব্যাপার কি? ব্যাপার কি? আমি বলবো বন্ধুকে ভুলে গেছেন। এটাই হলো শেখ সাদির উনার কথার মর্ম। উনি বলেছেন বন্ধুকে ভুলে গেলে ভুল হবে, আমার নবীকে মনে রাখলে নামাতে না, রসুলের মনে রাখলে কি
আর পানির বোতল বাত যাইব না, মনে রাখবেন। সবকিছুর জন্য সঠিক কাজটা করার জন্য আমাকে রসুল লাগবে। ঠিক বলেন না বাবা? এই জন্য আরজ করছি, রসুল রসুল আমার সঠিক কাজের মডেল, রসুলই আমার সব কাজের উসওয়ায়ে হাসানা। উসওয়ায়ে হাসানা আরেকবার কই, তিনবারই বললাই। রসুল আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। রসুল আমাদের জন্য সিরত নয়, আর রসুল সিরত পালন নগরী ইন বলটুমুলই আলে হয় রসুল সিরত। যারা বেলম কোরআন পড়ে হাদিস পড়ে, কিন্তু সেখান থেকে যথার্থ জিনিসটা ওরা পায় না। আমি বলবো এই থেকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, আল্লাহ রসুল আমাদেরকে তোমরা আমার সিরত পালন করিও, আমি রসুলের সিরত পালন করিও। উম্মত তোমরা আমার সিরত পালন করিও। এই ধরনের শব্দ, এই ধরনের বাক্য যদি লক্ষ লক্ষ হাদিসের মধ্যে কিংবা কোরআনে কারীমের মধ্যে যদি দেখাইতে পারে, তোমার গোলামি যাইম বুঝাই খেয়া এর হইদি খিল্লাই দেখেন না ভারি বুঝেরি না মাথায় না দেখাই ফাইতুনো দেরি না ভারি বেইতে কিয়ামত ফিতনো ফাইতুনো। আই হাই, সিরত পালন করে না, যেটা পালন করে ওটাকে বলা হয় উসওয়াতুন হাসানাতুন। উসওয়া মনে রাখবেন, আমরা সিরত মানি, সিরত রসুলের সিরত আছে এটা মানি, তবে পালন করি না। কেন পালন করতে পারি না? হন না, রসুলের সিরত আছে আমরা মানি, কিন্তু আমরা পালন ফইলে হইদিক করি না। কেয়া করতে পারি না। কেন পারি না? যেহেতু ওটা রসুলের জন্যই খাস, ওটা রসুলের জন্যই খাস। পারা 22 পৃষ্ঠা নম্বর 3। আপনি আমি যদি বিয়ে শাদী করি, মোহরানা দিতে হবে না? মোহরানা ছাড়া বিয়ে হবো না? হ্যাঁ, সাইও আবার এতুন তুললাম নদিলাম, হ্যাঁ খরচ থেকে যাবে। মোহরানা লাগবে তো মোহরানা দিয়ে বিয়ে। বাকি আমরা তো এখন সবকিছু আমাদের ইচ্ছার ভিতরে নিয়ে এসেছি। আমি ওদিকে যাচ্ছি না, শুধু বললাম মোহরানা লাগবে, বাস মোহরানা লাগবে। 4 নম্বর পারায় 16 নম্বর পৃষ্ঠায় সূরা নিসার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতুহুন্না সাদুকাতিহিন্না নিহলা, খুশি মনে আনন্দ চিত্তে তোমার স্ত্রীর জন্য যে মোহরানা নির্ধারণ করেছো ওটা দিয়ে দাও। আর গান নফরি বলতেছিলাম 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় শরীয়তের মশালা হলো মোহর লাগবে আপনার একজন প্রেমিকা, আপনার প্রেমিকা আপনাকে ছাড়া বাঁচবে না। এখন যদি আপনি বলেন এত টাকা মোহরানা কোত্থেকে দেব, ইবে যদি মহব্বতের কারণে হই ফেলে দেয় আত্মনে বেড়ে লাগদিন মোহরানা তো তোরে লাগবে এলে হই তুই বিয়ে হইলেও মোহরানা ইবে মাফ নেই।
এত মোরানা আরো বেশ দিন পরে এবারে হয়তো মোহরে মিছিল মানি ওই মেইফিবের আত্মীয় স্বজন ইবের ক্যাটাগরির মেইফাইবের আত্মীয় স্বজনের ভিতরে ইটার আর যত মোরানায় বিয়ে শাদী দের এ বেড়িয়ে দু মোরানা ফেব তুই নাম নদিল্লেও ফেব। আচ্ছা বুঝলাম তৈলি মোরানা লাগিব, মোরানা সারা বিয়ে নাই। কিন্তু 22 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াই নিমরাতুন ইম ওয়াহাবাত নাফসাহা লিন নবী ওয়া আরাদা আন-নবী আন ইস্তানকিহাহা, যদি কোনো মহিলা আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ কোনো মোহর লাগবে না, আমি নিজেকে আপনাকে দান করে দিলাম, আই নিজের নফসরে অনরে দান করে দিলাম, আত্মন কোন মোহরানা লাগদুনো, এইভাবে মহিলা যদি নিজরে নবীর কাছে হেবা করি দে দান করি দে তৈলি আর রাসূলুল্লাহ জায়েজ হইব। মোহরানা সারা ওই মহিলাই বেরে শাদী করন কিব আর আল্লাহ মখন আর আল্লাহ জায়েজ হইতো ইয়ান দি শব্দ দিবে ব্যবহার করছি আল্লাহ এই বলতে বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন খালিসাতান লাকা, খালিসাতান লাকা, ওই মুলুয়ল যে জিকির হবে ওই তুইও স্বাধীন আমিও স্বাধীন, অসুবিধা নেই। তুই ফারিবি দি গো তালা মারি, তুই ফারিবি দি গো গুলি করি, তুই ফারিবি দি আরে তোর জরে দিস ওই ইসলাম ফারুকি দইলা এদুর ফারিবি দি। কিন্তু আল্লাহ তোরে কোরআন লই হাদিস লই শরীয়তের দলিল লই বই এনে আর সাইন্সাইস্ত্রী কোর্টের গোলাম বই এনে সামনে কোরআন হাদিস লই আল্লাহ বই খুলে তারিবি দে এরামিয়াল আল্লাহ তোর নহতে তোর হামল দি কি গুপ্ত হামলা করি দিও তো হামলা করিবি এঙ্গুরিবি মারি ফেলাবি তরি ফেলাবি। হ্যাঁ কাজী মহিউদ্দিন আশরাফিল্লাহ আর আর ছাত্র ও জিবে ঢাকা কাদেরিয়াত আছে মাওলানা আবুল কাসেম ফজলুল হক ফেসবুকে দিয়ে দে ইসলাম ফারুকি রেজান আরা মারি ফেলাই এই দুইজনেরও আরা ও চিরে মারি ফেলিম স্বাধীন হয়ে ফেলি ও চিরে মারি ফেলিম আরা যারা নিয়োগ করছি বেশি দিন না লাইব অল্প দিনের মধ্যেই তারা মারি ফেলিম। পারবা পারবা এটা পারবা না যে কোরআন সুন্নাহ নিয়ে বসো, চলো আমরা কোরআন সুন্নাহ নিয়ে বসে তোমরা কি বলে আছো আমরা কি বলে আছি তোমরা আমাদেরকে দেখাইয়া দাও, আমরা তোমাদেরকে দেখাইয়া দেব তোমাদের আকীদা যেগুলা মন্দ আকীদা কুফরি আকীদা আমরা দেখাইয়া দেব। আমাদের কোনো দোষ থাকলে আমাদেরকে দেখাইয়া দাও, আমরা আমাদেরটা প্রমাণ করতে না পারলে তাহলে আমরা অবশ্যই ছেড়ে দেব। আর তোমাদের কুফরি আকীদাগুলো যদি প্রমাণ করতে পারি তোমরা তওবা করবা, সোজা সাপটা কথা। আমি আরজ করছি প্যারে হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন যা কিছু অর্ডার করেছেন সবকিছুর পালন করার জন্য রাসূলকে মডেল করেছেন। রাসূলকে কি করেছেন? তো রাসূল হচ্ছেন আমাদের জন্য উসওয়ায়ে হাসানা, সিরাত নয়। বললাম মোরানা সারা বিয়ে করিতে পারিব ইয়ান শুধু আর রাসূলুল্লাহ শুধু খালেসাতান, শুধু খালেসাতান কেবলমাত্র লাখা আপনার জন্য। আরো কি হই খালেসাতান লাকা মিন দুনিল হনা আব সামনে না মিন দুনিল এটা মুমিন নাই, মুমিন আল্লাহ এই মশালা নাই, শুধু আল্লাহ এই শুধু আল্লাহ। তাহলে রসুলের আয় বেশ সমাসীনা নাই না মাতিবে
আয়াত রসুলের বেশ সমাসিনে নাই তো হনাক করে বই মধ্যে লেখস রসুলও আমাদের মতো 10 জনের মতো একজন মানুষ তারা হইম না লেকুসকা নবীর আড্ডলে কিল্লে হইস মানুষের ঈমান কিল্লে ধ্বংস করার আমি আরো করতেছিলাম আল্লাহ রসুলকেও এলম দিয়েছেন অন্যান্য সবাইকেও কনবা দিয়েছেন এলম 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 জ্ঞান আল্লাহ আর রসুলেরও দিয়ে আর বেগুনেরও দিয়ে কিন্তু পারা নম্বর 15 পৃষ্ঠা নম্বর 9 আল্লাহ বলেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা আল্লাহ বলেন একটা সুই ওই সাগরের মাঝখানে যদি চুবাও ওই সুইটা উঠালে সুইয়ের মাথায় ওই সূচের মাথায় যেই একটু করে পানি দেখা যাবে ওই পানির সাথে 7 সাগর 13 নদীর পানির সাথে যেই তুলনা সমগ্র সৃষ্টি জগৎকে আমি যেই এলম দিয়েছি সেটা হলো খলিলা আর 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার একদম শেষে আল্লাহ বলেছেন হাবিব আল্লামাকা মালাম তাকুন তালাম সবাইকে দিয়েছি সামান্য সূচের মাথার মতো আর আপনি যা জানতেন না সব এলম আপনাকে তো দিয়েছি আপনার এলমের শান কি ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা আল্লাহ আমার নবীকে যে এলম দিয়েছেন সেই এলমের জন্য শব্দ ব্যবহার করেছেন আযীমা আর তোদেরকে যে এলম দিয়েছেন সেই এলমের জন্য আমার আল্লাহ ব্যবহার করেছেন খলিলা क्या कुरान शरीफের আয়াতুন নতো রাসূল আমাদের মতো মানুষ নয় কি আমাদের মতো মানুষ আই কি বের মানুষ নয় হইনি ইবে মানুষ বে জিনো ন বে ফেরেশতা নয় ইবে আল্লাহ নয় আল্লাহর ফোন নয় ইবে ইনসান 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 কেমন ইনসান কেমন ইনসান আমাদের ইমাম আহলে সুন্নাত হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন উনি কেমন ইনসান রাসূল কেমন ইনসান इंसान ही इंसान वो इंसान है ये সারা জগতের মধ্যে উনার মতো কোনো মানুষ নাই ওই ধরনের একজন অতুলনীয় মানুষের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ অতুলনীয় মানুষ যিনি অতুলনীয় তার সাথে তুই নিজেকে তুলনা করছস কেন এটা কি হক কথা না বাতিল কথা দেওবন্দিরা কওমি মুসলমান যারা আঙ্গদেশে আছে কওমিরা বলেছে রাসূল এলম পেয়েছে আল্লাহর কাছ থেকে রাসূল এলম পেয়েছে তবে যেই ধরনের এলম রাসূল পেয়েছে ওই ধরনের এলম চতুষ্পদ জানোয়ার গরু ছাগলেও পাইছে বেয়াদবি কিনা সাহস থাকলে উঠে বলতে পারিস যারা ন হই হই জিন দেখাই দিও নাউজুবিল্লাহ বেরে নভরেন ইতার আল্লাহ বিয়াইলা করোই না জ বিয়াইলা করোই ইতার মাইয়া দেওয়াগই তোমার আল্লাহ ইতার তোর মাইয়া না গই বেশি করে যৌতুক পাইবা না বুঝু জ জ করোগই আর রাসূল তো মানা করে দি لا تناكحوهم لا تشاربوهم لا تواكلوهم لا تجالسوهم পরিবারের কেউ ধরতেছে না আহা প্যারে হাজরিন
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে, ওখানে আমার শালির জামাইও আছে ডাক্তার, আমার এমনি মেয়েও দুইটা ডাক্তার আছে, তাদের স্বামীও ডাক্তার। তো আমি প্রায় সময় মেট্রোপলিটনে যাই, যেহেতু আমার ভাইরা আছে এই জন্য। ওখানে বায়তুল শরফের পিসাব কুতুবউদ্দিন শাহ হুজুর ওখানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওখানে চিকিৎসার জন্য গেছেন। ওনাদের মুরিদানের মধ্যে এসালম গ্রুপ হন, আগে নছিল তো, এখন বেগুনি চিনে নমাতে না। এসালম গ্রুপ রে আগে নছিল, বেগুনি চিনি এসালম গ্রুপ। তো এসালম মাসুদ সাহেবের বড় ভাই ইবে গিয়ে দে হুজুরের সাহেবের লাই খারে কুতুবউদ্দিন শাহ হুজুরের সাহেবের লাগিয়ে দে ফিসা বরে। তো যাই ইবে আল্লাহ মোলাহাত বিজি সাই টাই 2 দিন বাদ ইবে আক্রান্ত গি ফিসা মারা গি নমাতে, মুরিশাহ মারা গি, দোনোজন মারা গি। কিন্তু আল্লাহর কাছে শুকর আদায় করো গাউসিয়া কমিটির ভাইরা, আমার মুর্শিদে করিম আর রাসূল বানিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ বানিয়ে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা হাফিজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি গাউসিয়া কমিটি করেছিলেন। সুদূর প্রসারী। আল্লাহর হাবিব বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ ওয়ালাদের দূরদর্শিতা থেকে বেঁচে থাক, কারণ তাদেরও চোখ আছে, তোরও চোখ আছে। তাদের চোখ খালি নয়, তোদের চোখ খালি। আপনার কোন বন্ধু যদি নৌবাহিনীতে চাকরি করে, আপনি যদি তাকে বলেন আমাকে একটু তোর সাথে একটু সমুদ্রে যাস না, ওখানে নিয়ে যাবি, ঠিক আছে চল, নিয়ে গেছে। আর উনি কিনা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেতরে কাফতান যিনি চালাচ্ছেন ওনাকে নির্দেশনা দিচ্ছেন, জাহাজ এদিকে নেন, ওদিকে নেন, হেদিকে নেন, এভাবে। তো বন্ধু বলতেছে, তুমি কেন এগুলা বলতেছো? এদিকে এটা দেখছি, ওদিকে ওটা দেখছি, এটা বলতেছে। আয় তো নদীর বন্ধু, তুই সাহাবিনে, সাহাবিনে হই ইতার এই তো সগত্তি নিবে লাগাই দি। দেখো না ইবে কি ইবের নাম দুর্বীক্ষণ, দূরবীন, দূরের জিনিস কাছে দেখার জন্য। প্যারে হাজরিন, মনে রাখবেন ওটা একটা যন্ত্র। আমার বন্ধুর চোখ শূন্য হলে দেখবে না আমার চোখের মতো, আর যদি দূরবীন লাগায় সে দেখবে, আমাকে লাগাইলে আমিও দেখব। আল্লাহর ওলিদের চোখের মধ্যে এটা দূরবীন যন্ত্র আছে। ওনারা সেদিন গাউসিয়া কমিটি করেছিলেন। এই গাউসিয়া কমিটির মূল উদ্দেশ্য কি ছিল? বাংলার মানুষ হারে হারে টের পেয়েছে। মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বুদ্ধিস্ট বলেন, যারাই মারা যাচ্ছে আত্মীয় স্বজন কেউ দেখছে না, সবাই এখানে ওখানে ফেলে যাচ্ছে। আমার গাউসিয়া কমিটির ভাইরা ওদেরকে নিয়ে যা কিছু করতে হয় সবকিছু সৎ কাজ করেছেন। কেউ আসছে না, এমনকি জানাজায়ও আসে নাই। গাউসিয়া কমিটির ভাইরা সবকিছু করেছে। কিন্তু আমি বলি, এই পর্যন্ত বাংলাদেশের কেউ বলতে পারবে না যে করোনা রোগীর সাথে এইভাবে ধোয়া মোছা করার কারণে অমুক জায়গাতে অমুক গাউসিয়া কমিটির সদস্য সংক্রামক হয়ে মারা গেছে। জি না, खिदमत की जिम्मेदारी भी अता की। मेरे मुर्शिद करीम ने
जिम्मेदारी अता की कि तुम खिदमत करो और तुमको कंट्रोल करने की जिम्मेदारी अल्लाह की तरफ से मैं फकीर और हकीर ने ले लिया। सुभान अल्लाह। प्यारे हाज़रीन इकराम, আপনাদের খিদমতে আরজ করব, রাসূলকে চেনার দরকার আছে কিনা? কি আমার মতো করে? না। আল্লাহর মতো করে? না। আল্লাহর মতো করেও নয়, আমার মতো করেও নয়। ঠিক ইনাদের এখানে খাইতে ঢুকেছি, দোতলায় গিয়েছি। কোথায় বলেন না? দোতলায় উঠেছি। তো নিচের থেকে দোতলায় ওঠার সময় একটা কি আছে? সিঁড়ি আছে। সিঁড়িটা কি উপরের তলা না নিচের তলা? সিঁড়ি 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 কি হইম আমার সিঁড়ি সিঁড়ি এরি না মাতা সিঁড়িয়েন সিঁড়ি এরি সিঁড়িয়েন উর তলা নয়, এর নিচের তলা নয়। নিচের তলার লয়ের সম্পর্ক আছে, উর তলার লয়েও সম্পর্ক আছে। আল্লাহ রসুলকে বানিয়েছেন जीना। दुनिया के लोगों अल्लाह के बंदो, नीचे से अगर ऊपर वाला अल्लाह को चाहते हो तो रसूल की इत्तेबा करो। रसूल হচ্ছেন আল্লাহ এবং বান্দার মাঝখানে জিনা, মাধ্যম, বারজাখ। এবারে উরতলা হইল বলিব, উরতলা মানে আল্লাহরি, নিচুতলা মানে আরা বন্দারি। এবারে উরতলা নহইস, নিচুতলা আরা দুল্য নহইস, এবারে আল্লাহ নহইস। এবার বন্দার লয় আল্লাহ লয় মিলন গরিবার গসপান বড় গরি হসপান। প্যারে হাজরিন ইকরাম, রসুলকে চেনার দরকার আছে কিনা বলেন না? এ কমিয়ল ডইল্লা রসুল, রসুলের এলম শতানের এলম তুনো কম। হ্যাঁ এটা হইলি ইমান নান থাইব না, তওবা করি ফেলা, প্রকাশ্যে তওবা কর। মিলাদ কিয়াম নগর গই ওড়া, মিলাদ কিয়াম নগর গই যারা হুজুর কেবলা রাতত বায়াতুই ইতারা আল্লাহ দিলি অন্তত পক্ষে এর ভিতরেও মানুষ এখানে বেশ কম আছে না নেই? বায়াতুই দেন যারা নিয়মিত সবক আদায় করেন এর ভিতরে খুদুন ওরে আল্লাহ ইতারা সহগই ফজর নামাজ পড়ি সবক আদায় করতে করতে একখানা করি যেতে ফজর সূর্য উঠি এটা ইবে আসারি রাত নামাজ পড়ছি। ও আয় সাইরে হইলাম, সাইদে খতম বাদে 10টার দিকে ইবে আবার সাইরে খাইতে নজন নিয়ে তুগ্গা বাঁধি আবার হুজি সাইরে হইলাম। ওইতে ওইতি সাইদ দি মানুষ ইবে জোরত্তর খাসাইয়ে খাসাইয়ে এখন হাজার ন দে। ও বাজান দিল এখনো নামাজের টাইম নেই দেরি মসজিদ এই সময় মেদি আবার ইবে নিয়ত বাঁধি লম্বা লম্বা দীর্ঘক্ষণ কেরাত ফরের, দীর্ঘক্ষণ সইদে করেন, দীর্ঘক্ষণ রুকু করেন, কিরো বা এইবে এডিল্লা করি আবার নামাজ ফেজি। ইয়া অতিরিক্ত নামাজ খন দেখাইলাম নমাতান তিন দিন খনা একিনে করে সূর্য উঠছি হইতে দূরে হাত সেরে হাত ফেজি আবার খতম বাদে সেরে খাইতে নামাজ ও একাম ফেজি আবার খতম বাদে সেরে খাতে ফেললো বল লম্বা করি ফেজি ইবে লম্বা করি ইয়ার ফরদি সাহায্য মাগরিবর ফরে ইবে আবার মাগরিবর ফরজ ফরি সুন্নত ফরি আবার ইবে দূরে হাত ফরি এল্লা করি সরা হাত নামাজ ফেজি। আচ্ছা আর সারি পরবর্তীতে সাইদি খানা পিনা খাই ঘুম গই ইবে ঘুম গই আই ঘুম গই ইবে হাত উঠছি আই সাইর হইলাম সাইদি উড়িয়ে নে ইবে নামাজের নিয়ত বাঁধি তো নামাজের নিয়ত বাঁধি আল্লাহ যদ্দুর দয়া গুজিয়েরি কমপক্ষে 8 রাকাত নামাজ ইবে আদায় গুজি তাই বেতুন ফুসল লইলাম ও বা এই আইউ ফজর হইলাম তুইও হইলা তুই ফজরের পরে সূর্য উঠিয়া দেখিনি করি আবার সারি হাত ফেললে আবার দেইতে সারি হাত ফেললে আবার দেইতে সারি হাত ফেললে লম্বা করি আবার দেইতে মাগরিবের পরে সারা হাত ফেললে আবার দেইতে ফয়তে উড়ি ফেললে ইন খিরোয়া কত ফজর ফজিদি ইন ইশরাকের নামাজ তারপরে ফজিদি ইন
বলতে চারস্তর নামাজ, তারপরে ফজিদি সালাতুত তাসবিহ, মাগরিবের পরে ফজিদি ই বলতে সালাতে আওয়াবিন, আর ফজতে ফজিদি এবার সালাতুত তাহাজ্জুদ। আর বেগুন ফরিনে হনা বা তারা বেগুন ফরি ইন ফরজ নয়, ইন ফরজ নয়, আর ইন ফরিত ফাসত্ব ফরিত বা হ্যাঁ ফরজ নয় হাত লাই। আচ্ছা এটা দিলে বেশি করি নামাজ দিয়ে দে ফাঁসত্ব, আরো ফাঁসত্ব বাড়াই, সত্য হরি গেলাই, আরো ফাঁসত্ব বাড়াই, 10 বানাই, তো আল্লাহ কি গুস্স হয়ে গিয়ে না হনা। পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 3 আমার আল্লাহ বলেন ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। যারা অতিরিক্ত আজদুদ্দি ইয়া তুমি বেশি অতিরিক্ত নফল ইবাদত করিবি, তুই যে না আল্লাহ বেশি কিছু চাইও তোরে দিবে, সব বেশি দিও। ইম বেশি কি বেগুনে লন না হনা নলর আয় আর জিমদে বাজিল খেয়াল রাখবেন। ইন তরিকতর সবক জিন আরা মুর্শিদুল ফাই এবং জিন আরারে আজ এই জামিয়া দিয়ে দেই, সচ্চা আলেম তৈয়ার করো হই দেই। এখতাল্লাই কোরআন শরীফত ইতারা হাদি তারা গোড়ানো ভরে, ইতারা কিতাব গোড়ানো ভরে, মানে আরারে বলে কিতাব গোড়ানো ভরে হয়, আরা গোড়ানো ভরাইলো এনে বিসমিল্লাহ শরীফ ফরাই দি ইবা দিয়ে না গোড়া কোরআন শরীফ ফরে বলে তোরার ফরানি আর দাঁড়ার ফরানি বেশ সমস্যা খেয়াল রাইস নইলে আইসা। আমি বলতেছিলাম মনে রাখবেন বাবারা আমার, আওলাদ রাসূল আমাদেরকে যেমনি ভাবে তরিকত দিয়েছেন তেমনি ভাবে আমাদেরকে শরীয়ত দিয়েছেন। অনানা ওখানা আই একথা কইম দে ওনার খেদমতত আর আজতে আর পীর মুর্শিদরে আওলাদ রাসূল কই সাইয়্য মানুষ হদুন এনে ইবে জাদে আখিমাস খানা রবিউল আউয়াল গেলগুই, তারপরে দাউদ রবিউল সানি আনা, তারপর এইভাবে আইলি হদুন মানুষ হলতুন সাইয়্য এনে হাতিকে যেতে রবিউল আউয়াল মাসে শুরু হয়ে গি মিলাদুন নবী বেদাত, মিলাদ গরন বেদাত, জশ্ন জুলুস বেদাত, ঠিক কিনা খানা মানে গুম নাই তার আর কোনো গুম নাই। ইম বেদাত ইম বেদাত ইম বেদাত তো বেদাত বেদাত জাতে রবিউল সানি আইবো এই ফাতে আজদম বেদাত ইন ইবাদত নাও গুনাহ এই সেই মানুষের জ্বালা ফালা করি ফেলিব। জাতে রজব মাস আইবো আরে মেরাজ লই মেরাজের রাসূল শরীরে না যায় এই ন বুঝো মেরাজ লই সমালোচনা জাতে আইবো শাবান মাস এই শুরু হই সবরাত নাই সবরাত তিন বেদাত ওমা ঠিক কিনা হনা ইনতি তেরা দিন জাদে শুধু এগিনুত আই কইতাম সাদ্দি বাজি তোর নাম আল্লাহ 29 নম্বর ফারাত অনর 29 নম্বর ফারা 6 নম্বর ফিস্টত সূরা কলম এন্ডে এক বেয়াদবের কথা হই আল্লাহ এই বেয়াদবের নাম দি ওয়ালিদ বিন মুগীরা। কি নাম? ওয়ালিদ বিন মুগীরা, মুগীরার ফুয়া ওয়ালিদ। তোই আর রাসূলে পাক করে ইতি সিন্তু আসলে সিন্তু তো মানিন্নফারের খেয়া আবু জেহেল তারা শরমদের ওটা তুই আর গো মানুষ মান্যগণ্য জঘন্য মানুষ তুই যদি আঙ্গরজ দয় তো তুই যদি মোহাম্মদের ইকে জজগুই আর খ্যাং গুজম তো ইতে মনরে বুঝ দিবার লাই কি হয় ওরা আসলে ওরা মোহাম্মদ ইব ফল ডর করে নাউজুবিল্লাহ না। 14 নম্বর ফারাত ফইলের ফিস্টাত ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন খদে তোর কোরআন শরীফ এসে বলি খদে তুই গো আস্তাফল আল্লাহ তো গুসালে কিনা নলায় আল্লাহ তো গুসালায় বন্ধুরে কিছু হইলি না মাথায় না বন্ধুরে কিছু হইলি আচ্ছা অনর বন্ধুরে কিছু হইলে অন্ত গুসালা লাইব যদি নলায় অন বন্ধু এখন ফেদার বন্ধু হ্যাঁ অনে অনর বাপরে এখন কে গেল দিলে অন তুই যে বেজার নলায় অন ফেদার বইন দে অনর টিচারের যদি এখন কে মন্দ হয়
তুই বেজার নলায় অনেক ফেদার ছাত্র তো বেজার লাগুন নভরিব না একতাল্লাহ খুদ্দি খেয়াল রাইবেন ইয়েন দিন নবীর কিছু কইলে উম্মত তুমি বেজার নলাইব খেং হতনি হত কইম তোরারে এত ফেরকিম না কথা বাজে খ 12টা আর 12টা হ্যাঁ 12:30 মানে 2 ঘন্টা কি অনেক হইন তো আর 2 ঘন্টা আর ভাইতে মনো 2 ঘন্টা লাগ হই দেয় আর মুরব্বী আর বালা করে খেয়াল করো তৈলি বন্ধুর বিরুদ্ধে কিছু হলে বন্ধু তুমি বাজার নলাইব আল্লাহ আল্লাহর ওলির দেখতে না পারে পারে অবশ্যই দেখতে পারে ওলির দেখতে পারে ওলি খন আল্লাহর বন্ধু ওলি খন হয় দে খন মানুষ ওলি হয় যে ইমানদার পরিপূর্ণভাবে আল্লাহর পেয়ারা নবীর গোলামি করে নবীর দায়িত্ব নিজরে ফেলে দি অন্তরের ভিতরে নবীর প্রেম বাইরে নবীর সুন্নত এইভাবে জীবে চলে ইবা আল্লাহর ওলি হয় সোজা কথা এটা তিন ফেজর দরকার নেই ওলি মানে আল্লাহর বন্ধু যারা আল্লাহ মহব্বত করে আল্লাহ হাবিবি তারা হইদন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোরাতুন আল্লাহর প্রেমের সম্পর্ক করতে মনে হয় ফাত্তাবিউনি আর গোলাম হইয়া আর রঙে রঙিনে যা তো অনর গোলামি করলে কি বলে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোরারে ভালোবাসিব এবং ভালো দেখতে বাসিব মনের রাবি আগে গুনাহ টুনা জিন গজিলি মহব্বত ফোনর ওয়ারে ওয়ারে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম গুনাহ বেকি মাফ করে দিব তো লিখারে হয় নবীর গোলামরে মখন ওলি খারে হয় নবীর গোলামরে ওলি হয় তো এখন ওলিরে তো আল্লাহ দিতে রে মখন এখন ওলিরে আল্লাহ দিতে রে তো ওলিরে তো আল্লাহ দিতে রে আল্লাহ খদ দে হাদিসে কুদসি মান আদা লি ওয়ালিয়ান জিবা আর ওলি জিবারে আয় আল্লাহ ওলি বানাই ফেলাই ইবা লয় মান আদা যা দুশমনি করিবি যা বেয়াদবি করিবি আযানতু লাহু বিল হারবে আয় তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আল্লাহু আকবার আর খসাই আর কেন খসাই আল্লাহ কি হই দে ওলিল্লাহ যদি বেয়াদবি করস তোর লয়া যুদ্ধ করছু সাই গো আত্মল সাই যে আয় আল্লাহ যুদ্ধ করি থেছু না মাথায় না পারিবে না না পারলি তাহলে কি আল্লাহর ওলিল্লাহ বেয়াদবি না করছু সাইও খেয়াল রেখো মাদার বেগম বাই ফেলার কিল্লে শিরিক করতে কিল্লে শিরিক করতে মাদার বেগম বাই ফেলার বাই ফেলা এটা শিরিক চলে আহারে আল্লাহ এখন পারি ইন সৌদি আরবরে অনুসরণ করতে তারা তাই বুঝাইতাম সাইদি সৌদি আরবর মানুষের বেগুন ব্যস্ত যাইব তো না হ্যাঁ ইমাম বুখারী শরীফ খুলি এনে ফরনা ফরত দে বুখারীতে আছে এন খদ দে ইমাম বুখারীর খবরই তো দূর ফাক্কা ইমাম মুসলিমের খবর তো ফাক্কা বড় বড় মুহাদ্দিস হলোর খবর বেগুন ফাঁকা বড় বড় ইমাম হলোর খবর বেগুন ফাঁকা সুবহানাল্লাহ না জান্নাতুল বাকিত জান্নাতুল মুআল্লাক বেগুন ফাঁকা আছিল নজদি হলে আইনের পরে বাই ফেলে শিরিক দেই শিরিক খারাপ হয় ইনো তো না বুঝে শিরিক হয় দে আল্লাহ ছাড়া অন্য হনে করে আল্লাহর অন্য মনে করলে তো খেয়ে দে হনা এখন ইয়ান দিয়ে শিরিক কিনলে খবর ওসল গেছি শিরিক হয়ে গিয়ে খবর আচ্ছা হইতি খবর ওসলিবে অন্য করে দিস তো এটার ভিতরে বলি আছে না নেই জিবে আসিবে তো আছে আচ্ছা তবুও হই আল্লাহ কি মারা গিয়ে না আল্লাহর খবরস্থান করে আল্লাহর এখন খবরস্থানের মধ্যে দাফন গেছি না মাথা খা আল্লাহ মরে না আল্লাহ মরিব না মৃত্যু না ওলির খবর দিয়ে দেখিলে মারা গিয়ে দেই জিবে মারা যায় আর জিবে মারানো যায় ই বলতে আল্লাহ জিবে মারা যায় ই বলতে বন্ধা তো আহারা ওলিরে আল্লাহর ওয়াইন্যা করলাম না ওয়াইন্যা করে দে আল্লাহর ওয়াইন্যা করলি তো না ইবে মারা গিয়ে এবার গোসল দেয়
এবারে খাফন ফরাই, এবার জানাজা হচ্ছি, এবারে খবর দি দে, তুমি ওলি দেই, এবারে আলাদা করে রাখুন করছি দে। কিয়া আলমিরাত মধ্যে কিতাবল বেগুন আছে, এটা কোরআন শরীফও আছে, একতাল্লাই অন্যান্য কিতাব এনে ধরা যায়, কিন্তু আল্লাহর কোরআন পারা নম্বর 27 পৃষ্ঠা নম্বর 14, পৃষ্ঠা নম্বর 16 সূরা ওয়াকিয়া আল্লাহ দে লা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাহহারুন, ওযু সারা ফাকন সারা আর কোরআন শরীফ নসুবি তৈলি কোরআন শরীফই বে এটা কিতাবুল্লাহ রাখি একমারে রই একতাল্লাই আতিককে যদি ইবা ওযু সারা ইবের গদ মধ্যে আত লাগে একতাল্লাই হয়তো কাহাম করো অন্যান্য কিতাব এনে রাইলো কোরআন শরীফের একখানে জুলদান দ কি দো জুলদান দ জান নাকি জুলদান দিক্কিরে ইবে আন্নদরের বেউজু ইবে কোরআন শরীফ ঠিক কি না হন কি দ্বারা সিনি দে জুলদানুর দ্বারা ইয়ো কবরস্থানত বেগুন নসিব না বেগুন কবরত যাবো আল্লাহর ওলিয়ল জিবেল্লাহ বেয়াদবি করলি আল্লাহ যুদ্ধ করি বলি হই এখন আল্লাহ আল্লাহর ওলিয়লর কবরন মধ্যে একটা সাদত দিলে মাইসি বুঝিতে নিব ইবা আল্লাহর ওলি দর করি হ সুবহানাল্লাহ আরা ওলিরি আল্লাহ না মানি আরা ওলিরি আল্লাহর বান্দা মানি দি অতএব ওলির দরবারের যাদে জিয়ারত করি বেল্লাই আরা অবশ্যই সিজদার পক্ষে নয় আরা অবশ্যই সিজদার বিপক্ষে আরা সিজদারে যায় মনে নগরী 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 আরা কোনো ওলিরি সিজদা নগরী আরা মানা করি আর পীর মুর্শিদ শাইন শাহ শ্রীকোট এই এখনো মুরিদান করা ন হয় এটা আর খবর তাই সইদা কর হইতাম সাদ্য শেষ কথা আনু নিল বুঝিতাম সাদ্য খন্নান মনের রাইবে ইয়া হদ্দে ওই হদ্দে এক এক মাস আসি আইলে এক এক দিলে জুলুসের মাস আসি হুজুর কিবলা তো শিফেননি আরা হুজুর কিবলারে আওলাদ রাসূল হইর ইয়া বলে হুদুনতুন ফেথরার ইতারা হদ্দে ইবা আওলাদ রাসূল দে প্রমাণ কি ও মারে তুই তোর বাপ হন ও মুখ তুই তোর বাপ হিবে দে প্রমাণ কি ওমা হ্যাঁ না তোমার বাপ হন অমুক অমুক আর বাপ এ প্রমাণ কি প্রমাণ কি তোর মাল্লা তোর বাপি বেল্লা মানুষই বেল্লা একেবারে শুয়ে দেয় তুই দেখো না হয়তো উন্নি ধেরি উন্নি ধেরি উনি যদি দলিল হয় ইয়েন কা তোর ফাট খাওয়ার হ্যাঁ শাইন শ্রীকোট আওলাদ রাসূল প্রমাণ দাও প্রমাণ সজরা নাও দেখো সারা সজরা আছে না নাই সজরা সা তারপরে দি তোরার দায়িত্ব যখন নান সজরার ভিতরে জিন আছে ইন প্রমাণ করিবি সাইরে এতুন ইবে সৈয়দ নয় ইন তোরা প্রমাণ কর আর আর পীর মুর্শিদের ফকতুন সজরা সবাই দি ইবেত্তরিবে করি আল্লাহর পেয়ারা রাসূল পর্যন্ত শাইন শাহ শ্রীকোট হুসাইনি সৈয়দ কি সৈয়দ হনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর আই এই সমস্ত ফুসা কথা লই ইকে নজাই আই বুঝাইতাম সাইদি ফইল্লা তোর বাপর তুই জিবের বাপ দেখস ইবে তোর বাপ ইয়ে প্রমাণ দে তুই প্রমাণ দে ইবে তোর বাপ ডকুমেন্টারি প্রমাণ দে একদম ভিডিও টিডিও দি প্রমাণ দে ইবে তোর বাপ তো মাল্লয় তোর বাপর লয় মিলনি তুই অন্য কথা লয় দুনিয়া বেরোত দেন যারা তুই নিউজ আওলাদ রাসূল শাইন শাহ শ্রীকোট আজিয়ে নতো ওই যে 1954 সালত জামিয়া দি ইয়ার আগে এসে চট্টগ্রামত এতইতি ইবা আওলাদ রাসূল দি বেগুনে জানে না জানে বেগুনি শুনে না ন শুনে যেন সজরা আছে সম্পূর্ণভাবে সজরা আছে আই খনেকে যদি এর ফরদি কি করে ইন খুদুন বেশরম আছে নির্লজ্জ বেহায়া উনি করে দিয়ে গিন উনর কথা নুন আর কথা শেষ করে দিল মনের রাইবেন হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিলসিলাত মধ্যে আরা কাদেরিয়া সিলসিলা তো কাদেরিয়া সিলসিলাত আরা এই সবে হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে
আরা মানি আরা কাদেরিয়া। এখন গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবা ওলিয়ল সম্রাট, ঠিক কিনা হয় না? ওলিয়ল সম্রাট যেটুকুন সিলসিলা আছে বেগুন যাইনি ইয়ান দি যাই ইয়তুল মদিনা শরীফ দিয়ে দেয়। মনে রাখবেন গরিব নওয়াজ হোক, খাজা নকশবন্দ হোক, খাজা এই শাইন শাহে নকশবন্দ এবং শাহাবুদ্দিন সরওয়ার্দী যত তরিকা আছে বেগুন বগদাদ যাই ইয়তুল মদিনা শরীফ গিয়ে দেয়। রাস্তায় বাদ দি খনিকা যেগুলো পারে এর দুর্বনার রাখ। আর গৌস পাক শাইন শাহে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবিয়া এনুগ্গ আল্লাহর ওলি, এনুগ্গ আল্লাহর ওলি দি জীবের সামান্যতম যদি একখানা বেয়াদবি হয় এন্ডে আর গৌস পাকতুন কিছু গরণ নকরে, নইলে গৌস পাকর কারামত এত বেশি কারামত দে, এত বেশি জীবনী লিখে দে। ইসলাম ধর্মর আলেম হলে এদু গুণ কিতাব অন্য কোনো ওলির নামে ন লেখে মনে রাখবেন। আর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একদিনের মাহফিল করে দে, এই সময় গো খাওয়া উড়ি যদ দে উদ্দি খা খা করি এখানে ডিস্টার্ব লেগি এখানে এঙ্গুরি সাই ওয়ারা খাওয়াইবে ফুরিগি আবার ওই খাওয়াই বেড়ে। আর গৌস পাকে আল্লাহ ইয়েন দিয়ে তো মরারে জিয়াতা করুন, ইয়েন আল্লাহ দিয়ে তো ওয়া তোরা গৌস পাকের কে আল্লাহ হতে না নয় যে এনকে হইতে লিখবো তুই কোরআন শরীফ ন ফরম মুলুই সাহেব তুই সোনা কোরআন শরীফের নেদি ফারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর 5 এর সোনা হযরত ঈসা আলাইহিস সালাম ইবে আয়ের খদ্দে আয় রাসূল তো মানুষ খদ্দে তুই রাসূল দিয়ে প্রমাণ কি ইবে খদ্দে আর যে তিন প্রমাণ আছে এন্ডে একখান প্রমাণুল দি ও হিল মাউতা আই মরা মানুষের যে আতা করিতে তুই আল্লাহ নাকি হয়তো নয় তো আল্লাহ কেন তো তুই মরার যে আতা করা দে হয়তো বেইদিনিল্লাহ আল্লাহর দেওয়া ক্ষমতায় এই ক্ষমতা আল্লাহর ক্ষমতা আল্লাহ বান্দাকে দিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। যত পয়গম্বরকে যত ক্ষমতা আল্লাহ দিয়েছেন সমস্ত ক্ষমতা আমার নবীকে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আমার নবীর আওলাদ, আমার নবীর গোলাম আউলিয়ায়ে কেরামের মাধ্যমে ওই সমস্ত মুজিজা কারামত হিসেবে দুনিয়ার মানুষ দেখতে পাবে।